দেখা যায় অনেক সহজ সহজ জিনিস আসে কিন্তু আমরা নার্ভাস হয়ে যাই, নার্ভ ধরে রাখতে পারি না, যার ফলে দেখা যাচ্ছে যে সহজ জিনিসও অ্যান্সার করে আসতে পারি না। তাহলে তুমি যেখানে সহজ জিনিস, তোমার পড়া জিনিস অ্যান্সার করতে পারছো না, সেখানে কিন্তু সহজ জিনিস বাদ দিয়ে কঠিন জিনিসপত্র নিয়ে মাথা ঘাটানোটা কিন্তু অযথা। ঠিক আছে? আসসালামু আলাইকুম, ই মাস্টারে তোমাদেরকে স্বাগতম। এবছর গুচ্ছ ইঞ্জিনিয়ারিং এর প্রশ্ন তুলনামূলক ম্যাথ অংশটাই খুবই সহজ হয়েছে। ঠিক আছে? তো অঙ্কটার মধ্যে এই অঙ্কটা খুবই একটা কনসেপচুয়াল অঙ্ক ছিল, পদ্মা সেতুর উপরে অঙ্ক। হ্যাঁ, এই অঙ্কটা খুবই একটা কনসেপচুয়াল অঙ্ক ছিল, মানে অঙ্কটা পড়ে যদি কেউ একটু ধরতে পারে অঙ্কটা কিন্তু ক্যালকুলেশন করা সম্ভব ছিল। তো অনেকেই হয়তো প্যানিক করে অঙ্কটা অ্যান্সার করতে পারে নাই, অনেকে হয়তো দেখছে হয়তো অঙ্কটা রিলেট করতে পারে নাই, ছেড়ে দিয়ে চলে আসছে। তাহলে চলো দেখি যে অঙ্কটা আসলে কি বোঝাতে চাচ্ছে। বলছে পদ্মা সেতুর একটি আয়তাকার স্প্যান 4টি খুঁটির ওপর বসানো আছে, যার 2টি খুঁটির স্থানাঙ্ক দেওয়া আছে হচ্ছে 20 এবং 42। স্প্যানটির একটি খুঁটি ওয়াই অক্ষের উপর অবস্থিত হলে স্প্যানটির ক্ষেত্রফল চাচ্ছে। কি চাচ্ছে? ক্ষেত্রফল। তো অনেকে চিন্তা করে যে ক্ষেত্রফল চাচ্ছে তার মানে কি আবার ইন্টিগ্রেশনের অঙ্ক নাকি? না, এটা একটা সরল রেখা চ্যাপ্টারের অঙ্ক। তাহলে চলো কি বলতে চাচ্ছে অঙ্কটা সেটা একটা দেখি। যে ধরো এটা আমার এক্স অক্ষ, ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে আমার এক্স অক্ষ, এবং 4টা কি আছে? 4টা খুঁটি আছে। তার মধ্যে একটা খুঁটি কোথায় আছে? এই যে 20 বিন্দুতে। তুমি চিন্তা করো এটা হচ্ছে আমাদের 20 বিন্দু। ঠিক আছে? আর একটা খুঁটি কোথায় আছে? 42 বিন্দুতে। তাই আমি চিন্তা করলাম এটা হচ্ছে আমাদের 42 বিন্দু। 42 বিন্দু। ঠিক আছে? এবং যখন, তাহলে এই হচ্ছে আমাদের একটা খুঁটি, খুঁটির ওপরে ধরো একটা স্প্যানের একটা অংশ এখানে বসে আছে। ঠিক আছে? এই ধরো একটা অংশ। আর এটা কি বলছে? আরেকটা খুঁটি আছে কোথায়? আমার ওয়াই অক্ষের উপরে। তার মানে আরেকটা খুঁটি যদি আমি ওয়াই অক্ষে চিন্তা করি, তাহলে ধরো কি হবে? অবশ্যই এটার উপর দিয়েই যাবে। আমি চিন্তা করলাম এটা হচ্ছে আমাদের সেই ওয়াই অক্ষ, এবং অবশ্যই খুঁটিটা কি হবে? আয়তাকার বলেছে, তার মানে এগুলা কি হবে? প্যারালাল হবে। ঠিক আছে? এই যে আমাদের চিত্র মোটামুটি এরকম হওয়া উচিত ছিল। তাহলে এখন দেখো, তাহলে এই একটা খুঁটি, এখানে একটা খুঁটি আছে, এখানে একটা খুঁটি আছে, এইখানে একটা খুঁটি আছে, এবং এইখানে একটা খুঁটি আছে। ঠিক আছে? তাহলে দেখো এখন বলছে এটা কি করতে হবে? ক্ষেত্রফল বের করতে হবে। এই অংশটা কি বের করতে হবে? ক্ষেত্রফল বের করতে হবে। তার মানে আমি যদি এটা একটা আয়তাকার বলেই দিচ্ছে প্রশ্নে, কি আয়তাকার, তার মানে এটা আয়ত চিন্তা করলে দৈর্ঘ্য আর প্রস্থ বের করতে পারলে কিন্তু আমার ক্ষেত্রফল কি হয়ে যাবে? বের হয়ে যাবে। তাহলে এখন দেখো দৈর্ঘ্য, আমি যদি এটাকে এ বিন্দু চিন্তা করি, এটা হচ্ছে আমার বি বিন্দু, এটা হচ্ছে আমার সি বিন্দু, এটা হচ্ছে আমার ডি বিন্দু। তাহলে দেখো এ বিন্দু, এ বি এর ঢাল বের করতে পারি এখানে। এম অফ এ বি, এ বি এর ঢাল কত হবে বলো? যে 2 - 0 ডিভাইডেড বাই 4 - 2 ইকুয়াল টু 1। তাহলে এ বি এর ঢাল কত হচ্ছে? এ বি এর ঢাল হচ্ছে 1। এবং কি দেখো আয়তাকার মানে কি? প্রতিটা বাহুর উপরে কি আছে? 90 ডিগ্রি কোণে আছে। তাহলে এ বি এর ঢাল যদি 1 হয়, তাহলে এসি এর ঢাল অবশ্যই কি হবে? এম অফ এসি এর ঢালও হবে কি? -1, কারণ এই দুটোর গুণফল কি হতে হবে? 1 হইতে হবে। এখন আমি যদি এসি এর সি বিন্দুর স্থানাঙ্ক জানতে চাই, তাহলে দেখো আমার এসি এর কি লাগবে? সমীকরণ লাগবে। সেই সমীকরণটা ওয়াই অক্ষে ছেদ করছে, এক্স এর মান 0 বসিয়ে দিলে আমি মান পেয়ে যাব। তাহলে এখন বলো -1 ঢাল বিশিষ্ট 20 বিন্দুগামী সরলরেখার সমীকরণ আমি বের করতে পারি কিনা? তাহলে এসি এর সমীকরণ কি হবে? -1 ঢাল বিশিষ্ট 20 বিন্দুগামী। তাহলে y - 0 ইকুয়াল টু -1 x - 2। তার মানে y ইকুয়াল টু x + 2। তাহলে এটা আসলে কোটার এই সরলরেখার সমীকরণ। ঠিক আছে? আমার এই এসি সরলরেখার সমীকরণ বোঝাতে চাচ্ছে। এখন দেখো, আচ্ছা -x হবে। এখন এই যে আমার এই সমীকরণ পেলাম, এই সমীকরণটা তো আমার ওয়াই অক্ষকে ছেদ করেছে। তাহলে ওয়াই অক্ষের ছেদিত বিন্দু বের করতে গেলে, বিন্দু বের করতে গেলে কি করতে হয়? এক্স এর মান 0 বসাতে হয়। তাহলে এক্স এর মান যদি 0 বসাই দাও, তাহলে এখানে ওয়াই ইকুয়াল টু কি পাবা? 2 পাবা। তার মানে এই বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেছো। এই বিন্দুর স্থানাঙ্ক কত? এই বিন্দুর স্থানাঙ্ক পেলা হচ্ছে 0, 2। এখন বলো তুমি এসি এর দৈর্ঘ্য বের করতে পারবা কিনা? তাহলে সুতরাং এসি আর এবি বের করো। তাহলে এসি বের করবা, এবি বের করবা। তাহলে এসি যদি বের করি, তাহলে দেখতে পাচ্ছি কত হচ্ছে? 2 - 0 অল স্কয়ার প্লাস 2 - 0 অল স্কয়ার, তার মানে 2√2। আমি যদি এবি বের করি, তাহলে এখানে কি আসছে? 4 - 2 অল স্কয়ার প্লাস 2 - 0 অল স্কয়ার, তার মানে 2√2। তার মানে প্রশ্নে আয়তাকার বললেও দেখা যাচ্ছে কি এটা একটা
বর্গ, তাই না? তার মানে সুতরাং ক্ষেত্রফল এবিসিডি এর ক্ষেত্রফল, এবিসিডি এর ক্ষেত্রফল কি আসছে? এবিসিডি এর ক্ষেত্রফল আসছে 2√2 ইন্টু 2√2, তার মানে 2 দুগুণ 4 আর 4 দুগুণ 8, 8 স্কোয়ার ইউনিট। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কোনটা? অ্যান্সার হচ্ছে গ নাম্বারটা। দেখছো খুবই সিম্পল একটা ম্যাথ ছিল, জাস্ট একটু ঠান্ডা মাথায় চিন্তা করলেই কিন্তু এটা পরীক্ষা অ্যান্সার করা সম্ভব ছিল। তো পরীক্ষা হলে নার্ভ ধরে রাখাটাই আসলে মেইন চ্যালেঞ্জের বিষয়। দেখা যায় অনেক সহজ সহজ জিনিস আসে কিন্তু আমরা নার্ভাস হয়ে যাই, নার্ভ ধরে রাখতে পারি না, যার ফলে দেখা যাচ্ছে যে সহজ জিনিসও অ্যান্সার করে আসতে পারি না। তাহলে তুমি যেখানে সহজ জিনিস, তোমার পড়ার জিনিস অ্যান্সার করতে পারছো না, সেখানে কিন্তু সহজ জিনিস বাদ দিয়ে কঠিন জিনিসপত্র নিয়ে মাথা ঘাটানোটা কিন্তু অযথা। ঠিক আছে, তুমি যা জানো সেটাই যদি পরীক্ষার হলে ভালোভাবে ডেলিভার করে আসতে পারো, তাহলেই কিন্তু একটা জায়গায় চান্স হয়ে যায়। ঠিক আছে।